হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমাদের হচ্ছে রক্ষাকালী পুজো। রক্ষাকালী পুজোটা অ্যাকচুয়ালি হয় আমাদের যে শিবরাত্রি হয়, শিবরাত্রির পরের মঙ্গলবার, শিব চতুর্দশীর পর যে মঙ্গলবারটা পড়ে সেই মঙ্গলবার হিসেবে আমাদের রক্ষাকালী পুজোটা হয়। অ্যাকচুয়ালি শিব চতুর্দশীর পরের মঙ্গলবারে অমাবস্যা ছিল বলে তার জন্য হয়নি গো, তারপরের মঙ্গলবার হয়েছে, তৃতীয় মঙ্গলবারে হয়েছে রক্ষাকালী পুজো। দেখো, আমি স্নান করে তো আমি রেডি হইনি, আগে আমি পুজোর জোগাড়টা করে নেবো, করে নিয়ে তারপর আমি রেডি হয়ে নেবো। দেখো, পুজোর জোগাড় করে আমি রেডি হয়ে নিয়েছি। আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু সত্যি কথা বলতে গিয়ে হালকা হালকা গরমও পড়ে গেছে, আমি জানি বেশি হেভি শাড়ি পরিনি, একটু হালকা পাতলা শাড়ি পরলাম। আর গরমকালে আমার শাড়ি ক্যারি করতে একটু প্রবলেম হয়, বলতে আমার খুবই প্রবলেম হয়। তো আমি ওই জন্যই হালকা একটা শাড়ি পরে নিলাম। আর মা বলছে না এই শাড়িটা পরতে হবে, অন্য শাড়ি পাও। তো কারোর কথাই শুনিনি, আমি ওই শাড়িটা সামনে পেলাম, পরে নিলাম। দেখো, ঠাকুরতলায় চলে এসেছি, এখানে নাম লিখছে, নামটা লিখে নিয়ে এসছে আমাদের। আর এখানে আমি সরাটা দিয়ে দিচ্ছি। দেখো, এইখানে আমি যখন পুজো দিতে গেছিলাম তখন খুব একটা ভিড় হয়নি গো। দেখো, আমি আমার ছোটো ভাইজিকে নিয়ে পুজো দিতে গেছিলাম। তারপর মাকে বললাম যে আসার সময় তোমরা যখন আসবে জুতোগুলো নিয়ে আসবে, কেননা খালি পায়ে আর আসা যায় না গো। দেখো, এটা হচ্ছে আমাদের রক্ষা মা। আর সত্যি কথা বলতে কি, আমাদের রক্ষা মা খুব জাগ্রত। কেউ যদি মন থেকে ডাকে অবশ্যই তার ডাকে সাড়া দেবে। তোমরা পারলে একবার ডেকে দেখো, অবশ্যই তোমরা ফল পাবে। আর খুব জাগ্রত আমাদের এই রক্ষাকালী মা। আর আমাদের এই রক্ষাকালী সেদিনই যেদিন পুজো হয় সেদিনই ঠাকুর বিজয় হয়ে যায়। আর ঠাকুর বিজয়ের সময় কোনো মেয়ে ছেলে থাকতে নেই, শুধু গোটা কয়েক বেটা ছেলে থাকে, ঠাকুর বিজয় করে। আর এখানে দেখো, আমার ছোটো ভাইজি বলছে পিমনি আমি আইসক্রিম খাবো। দাঁড়া, আগে পুজোটা দিই তারপর আইসক্রিম খাবো। চল, তোকে তাহলে আইসক্রিমই কিনে দিই। দেখো, আইসক্রিম কিনে দিচ্ছে। আর আইসক্রিম তো খাওয়ার জায়গায় যত না খাচ্ছে তার থেকে বেশি মেখেছে। আর এখানে দেখো, মেলা বসে গেছে অলরেডি। এখানে আমরা যখন পুজো দিতে গেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না। তো ছোটো ভাইজিকে নিয়ে আমি গিয়েছিলাম, তার জন্য আমি আর বাড়ি যাইনি। খুব মাকে বললাম তোমরা এসো, আসার সময় আমার জুতোটা নিয়ে যাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার দণ্ডি কাটা শুরু হবে। দণ্ডি কাটা শুরু হবে। পুকুরের জল এই আমাদের মায়ের পুকুরটা না জল বেশি থাকে না, ওই পুজোর সময় শুকিয়ে যায়। দেখো, দণ্ডি কাটা শুরু হবে, সবাই জলে নেমে পড়েছে অলরেডি। আর দেখো, এখানে দণ্ডি কাটতেও শুরু করে দিচ্ছে। আর প্রচুর জল তো বেশি নেই। দণ্ডি কাটা হলে তারপর পুষ্পাঞ্জলি হয়। আগে পাঁটা চোট হবে, তারপর দণ্ডি কাটা হবে, তারপর পুষ্পাঞ্জলি হয়ে গেলে ব্যাস পুজো শেষ। দেখো, আর আমাদের উলাইচণ্ডী মায়ের আগে হচ্ছে দণ্ডি কাটা হবে, তারপর পাঁটা চোট হবে, তারপর হচ্ছে লাস্টে পুষ্পাঞ্জলি। দেখো, এখানে দণ্ডি কাটতে অলরেডি শুরু করে দিয়েছে। আর যার যার মনস্কামনা পূর্ণ হয়েছে তারা দণ্ডি খাটে, অনেকে মানসিক করে, যে যেভাবে মানসিক করে। কিন্তু আমাদের এই রক্ষা মানা খুব জাগ্রত। মন থেকে যদি কেউ একবার ডাকে অবশ্যই সাড়া দেয়। কথায় আছে না, ভক্তের ভগবান। তুমি মন থেকে ডাকলে তোমার ডাকে ঠিকই সাড়া দেবে। দেখো, এখানে দণ্ডি খাটতে শুরু করে দিয়েছে। আর দণ্ডি কাটা হয়ে গেলে তারপর পুষ্পাঞ্জলি। আগের বছর কি হয়েছিল জানো তো, দণ্ডি কাটা শেষ হয়নি, পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিয়েছে। কি বলবো, কিছু আর বলার নেই। এখানে সব আর পুকুরটা না খুব একটা জল থাকে না, তবু মায়ের পুকুর এখন তো কাটিয়েছে, আগে জলই থাকতো না। ওই মায়ের পুকুরে একটু মাথায় জল নিয়ে পাশে একটা পুকুর ছিল, ওখান থেকে দণ্ডি কাটতো। আর এই পুকুরটা কাটানোর পর তবুও যতটুকু জল থাকে কি আর বলবো। দেখো, এখানে দণ্ডি খাটা প্রায় শেষের দিকে। এবার হবে মায়ের পুষ্পাঞ্জলি। এবছর মোটামুটি খুব একটা বেশি দণ্ডি খাটেনি, কেননা আমাদের গ্রামে তো অনেকেই সব ওষুধ গাছ চলছিল বলে খুব একটা দণ্ডি খাটেনি। পুজোয় খুব একটা ভিড় হয়নি গো। আর আমাদের পুজোটা যেহেতু আমাদের উলাইচণ্ডী পুজোর আগে, কুটুমজন তো সেভাবে কেউ আসেনি গো। আর এটা হচ্ছে
বাবা পঞ্চানন ঠাকুর, সেইভাবে কেউ আসেনি বলে খুব একটা ভিড় হয়নি গো। এবার দেখো দণ্ডি কাটা হয়ে গেছে, এবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে বলে সবাই একে একে ভিড় করছে। পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে এসেছিলাম খেতে। মাকে বললাম তুমি কি খাবে? মা বললো আমি ঘুগনি খাবো। ভাইজি বলছে আমি ফুচকা খাবো। আমি বলছি, চল তোদেরকে খাইয়ে ওদেরকে জিলাপি কিনে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। মায়েরকে বললাম তোমরা যাও, আমি থালা নিয়ে তারপর যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো।